আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে। এটি একটি বর্ডারলেস মনিটর। সমস্যা আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, কি পাওয়ার অন হলো না অন হয়নি। আমরা পাওয়ার সাপ্লাই থেকে অফ করে অন করে দেখি আমাদের পাওয়ার সাপ্লাই কি বলে এবং ওইখানে কি বলে। পাওয়ার সাপ্লাই বলতে হচ্ছে অন হয়েছে, কিন্তু এখানে আমরা কোনো ডাটা পাচ্ছি না। তো ডাটা পাচ্ছি না, কিন্তু এটা আলো আছে, হ্যাঁ ব্যাকলাইটের আলো আলো আছে। যদিও মোবাইলের কারণে বা ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না। তো এটা মূলত সমস্যা হলো যে ব্যাকলাইট অন হচ্ছে, নো ডাটা, প্যানেলে নো ডাটা। তো এই ধরনের সমস্যা আমাদের কাছে অনেক আসতেছে ইদানিং, আর এটা হলো একটা সিগনেচার। তো কেন এই সমস্যাগুলো হয়, এর অনেক কারণ থাকে। এটা মূলত দেখছেন লাইট জ্বলতেছে, যে লাইট জ্বলে। হ্যাঁ, তো যাই হোক আমরা দেখে নিই এটার মডেলটি কত আর এখানে কি কি অপশন দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। পাওয়ারটা অফ করে নিই। তো এই হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা এইচডিএমআই ব্যবহার করা হয়েছে, একটা ভিজিএ, পাশাপাশি একটা ডিসি পোর্ট, আর হলে আমাদের হেডফোন যেটাকে বলা হয়। আর এখানে আমরা মডেল দেখতে চাইলে চলে আসি এখানে। দেখুন আমাদের মডেল হচ্ছে 22MK600M-B। তো এই মডেলের অনেক মনিটর আমরা এর আগে রিপেয়ার করেছি, আলহামদুলিল্লাহ আবারও নতুন করে আমাদের কাছে আসতেছে। কিন্তু এইটাই কেন ভিডিও করছি, কারণ হচ্ছে এরকম অনেক আসে যে প্যানেলে পাওয়ার মনিটর পাওয়ার থাকে, বাট প্যানেলে নো ডাটা থাকে। সেক্ষেত্রে কি করতে হবে? তো আমরা এখনই বলতে পারছি না যে আসলে কি হবে বা কি করব। ব্যাকপার্ট খুলি, তারপরেই দেখি। ব্যাকপার্টটি খুলে নিলাম। ব্যাকপার্ট খোলার পরে একেবারে সুন্দর চকচক করছে, ভিতরে ময়লা তেমন কিছুই নাই। তো যাই হোক, এটাও ভালো আমাদের জন্য। আর এখানে কি প্যানেল ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এলজি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। আর আমাদের যেহেতু প্যানেলের সমস্যা, তার অর্থ হচ্ছে আমাদের এইখানে কাজ করতে হবে, পুরোটাই খুলতে হবে, স্ক্রুগুলো খুলে নিয়ে তারপরে যে আমাদের আসলে কাজ করতে হবে। আর এই যে এই ধরনের কাজগুলো যারা ইউজার আছেন কখনই করবেন না। টেকনিশিয়ানরা তো অবশ্যই করবে, তবে যদি রেগুলার প্র্যাকটিস করা মানে ভালো টেকনিশিয়ান হয় তাদের জন্য অনেক সুবিধা হয় যে কাজগুলো। আর যারা আসলে একেবারেই মাত্র শুরু করেছেন, এই ধরনের যারা আছেন তারা হয়তো এই মনিটরগুলো বা এই ধরনের প্যানেলগুলো রিপেয়ার না করার চেষ্টা থাকবে। তবে আপনারা কি ঠিক করবেন না? অবশ্যই ঠিক করবেন। একটু সময় দিন, কাজ করতে করতে হাতটা একটু পাকুক, তারপরে কাজগুলো করুন। তো চলুন আমরা পুরোটা ফ্রেম খুলি, আমাদের টিকন বোর্ডটা দেখি। প্যানেল তো দেখলাম হলো এলজি প্যানেল ব্যবহার করা হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে কেন ডিসপ্লে আসছে না, সেই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। ব্যাকপার্ট খুলেছি, পাশাপাশি টিকন বোর্ডগুলো দেখার চেষ্টা করছি এখানে কোনো ফিজিক্যালি কোনো কিছু দেখা যায় কিনা। ডিসি টু ডিসি আইসি, আমাদের ড্রাইভার কয়েল, এখান থেকে 5 ভোল্ট ইন, এখানে আমাদের ভিডিও বোর্ড আছে, ভিডিও আইসি যেটা গ্রাফিক্স আইসি বলে। আর দুই সাইড দিয়ে আমাদের কফ ভোল্টেজগুলো সাপ্লাই হয়েছে। তো যাই হোক, আমরা এখন দেখবো যে আসলে কতটুকু ভোল্টেজ থেকে ইন হচ্ছে এবং কতটুকু ভোল্টেজ প্রয়োজন থাকবে। তো সেটা একটু দেখে নিব, কোন ভোল্টেজটা মিসিং আছে সেটা আমরা একটু দেখে নিব। এরপরে আমরা মূল কাজে চলে যাব। তো যেহেতু এটা শুধুমাত্র যারা টেকনিশিয়ান ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, সেক্ষেত্রে হয়তো ভোল্টেজ মাপামাপি না করলেও চলে। তারপরে একটু বেসিক দেখাই আপনাদেরকে আর কি। সঙ্গে থাকুন, আমরা এখন মিটার ব্যবহার করব। চলুন, আমরা মিটার নিয়ে এনেছি, গ্রাউন্ড দিয়েছি, পাওয়ার সাপ্লাইটি অন করেছি, পাওয়ার কেবলটি মানে পাওয়ার পোর্টটিতে পাওয়ার কেবলটি লাগালাম, ডিসি পোর্টটি। পাশাপাশি এখন আমরা ভোল্টেজগুলো মাপার চেষ্টা করবো। আমাদের এখানে বিজিএইচ ভোল্টেজ নামে একটা জায়গা আছে, দেখতে পাচ্ছি আমরা। এখানে কি দেখা, এখানে কোনো ভোল্টেজ নাই। তাহলে আমাদের ইন ভোল্টেজ আছে কিনা সেটা দেখে নিই। এই হলো আমাদের ফিউজের 5 ভোল্ট, হ্যাঁ আমাদের কাঠ থেকে ভোল্ট আছে। এখন ফিউজের এই পাশে আছে কিনা সেটা একটু দেখে নিই আমরা। হ্যাঁ, সেখানেও আছে। তার অর্থ হচ্ছে যে আমাদের মূলত ভোল্টেজ এখানে আসে। আমাদের ড্রাইভার কয়েলে কি আছে, ভোল্টেজ এখানে ড্রাইভার কয়েলেও চলে আসে। তাহলে এখন কি করতে পারি, আমাদের বিজিএইচ ভোল্টেজ পাশাপাশি অন্যান্য যে ভোল্টেজগুলো আছে কোনোটা ভোল্টেজই নাই। এখানে বিজিএইচ একেবারে জিরো। তো আমাদের এখানে হলো বিজিএইচ ভোল্টেজ নেই, জিরো। আসলে জিরো কখনই হয় না, এটা হয়তো ভোল্টেজটা টোটালটা অফ করে দিছে। আমরা একবার পাওয়ারটা অফ করে অন করব। এ হলো পাওয়ার অফ, সাথে সাথে আমরা চলে যাবো বিজিএইচ এ, দেখি আমাদের কি দেখায় মিটারে। মিটার দেখুন উঠে কিন্তু ভোল্টেজ পড়ে গেল, 9 ভোল্টেজের মতো আসলে এসে চলে গেল। তার অর্থ হচ্ছে যে আমাদের প্যানেলের সমস্যা আছে, প্যানেলের শর্ট আছে। যেহেতু ভিডিওটা শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য না, ইউজারদের জন্য, অতএব আমরা এখন কাজ করি, এরপরে দেখে আসলে সমাধান হয় কিনা। প্যানেল এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা সিগনেচার ছিল, সেটা তো থাকবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখতে পাবেন যে আসলে মনিটরটা ওকে হয় কিনা। তবে দেখি কি করা যায়। তো আমরা সর্বশেষ ডিসি টু ডিসি আইসি পরিবর্তন করেছি। তার আগে আমরা আরো অনেকগুলো কাজ করেছি। আমরা একটা দুইটা এইখানে তিনটা ট্রানজিস্টর পাল্টে দেখেছিলাম। অনেক ক্ষেত্রে ট্রানজিস্টর গুলো খারাপ হয়, পরিপূর্ণ কাজ করে না। এগুলো করার পরে আসলে যখন রেজাল্ট না পেয়েছি তখন আমরা ডিসি টু ডিসি আইসি পরিবর্তন করেছি। এরপরে আমরা এখন পাওয়ার দিব, দেখি কি হয় পাওয়ার দিলে।
পাওয়ারে কত আছে, একটু বেশি দেখাচ্ছে, পাওয়ার সাপ্লাইতে সমস্যা নেই। ওটা আমরা পাওয়ারটি দিলাম, ওখানে কি অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে। আমরা ডিসি টু ডিসি যে এখানে আমাদের বিজিএইচ ভোল্টেজ হবে সেখানে চলে আসে। দেখুন আমাদের বিজিএইচ ভোল্টেজ চলে আসে, এইখানে আমাদের বিজিএল আসবে, এখানে আমাদের বিজিএল ও চলে আসছে। তো আমাদের ডাটা আসে কিনা সেটা দেখবো। তো মিটারটা এখান থেকে সরিয়ে নিই। তো আমরা এই হলো ডিসি টু ডিসি আইসি, তো এই হলো ডিসি টু ডিসি আইসি। তো চলুন দেখি কি হয়েছে। আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ডাটা চলে আসে, এবং এই হলো প্যানেলের সিগনেচার দেখতেই পাচ্ছেন। আমরা বিজিএ কেবলটা লাগাবো। বিজিএ কেবলটা কই? বিজিএ কেবল তো অবস্থা খারাপ, কারণ হচ্ছে এর কিছু জায়গা লিক হয়ে গেছে তাতাল হট গানে লাগতে লাগতে। তো দেখি কি অবস্থা। একদম ডাটা চলে আসে। এটা হলো বিজিএ কেবলের জন্য। হ্যাঁ, এই যে নাড়াচা লাগতেছে, কালার হচ্ছে এটা ভিজিএ কেবলের জন্য। তো যাক, আমাদের যে মূল সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হলো প্যানেলের সিগনেচার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদিও আমরা ভিডিওতে ফুল ভিডিও দেখাতে পারিনি, কারণ হচ্ছে এই যে ডিসি টু ডিসি আইসি পরিবর্তন করার আগে অনেকগুলো স্টেপ আছে, সেই কাজগুলো করতে সময় লাগে। সেগুলো করার পরে যখন হয়নি তখন কিন্তু আমরা ডিসি টু ডিসি আইসি পরিবর্তন করছি। আমরা কিন্তু এর আগে ভিডিওতে বলেছি যে ডিসি টু ডিসি আইসি খুব কম খারাপ হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিজিএইচ ভোল্টেজ থাকে, আমাদের ফিলিকিং করতে থাকে, সেক্ষেত্রে আইসি পরিবর্তন করে ফেলে। সেটা কিন্তু কোনোভাবেই ঠিক না। এটা আমরা দেখতে পেলাম যে ডাটা নেই, আমাদের বিজিএইচ ভোল্টেজ উঠে একেবারে পড়ে যায়। একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বিজিএইচ ভোল্টেজ কিন্তু ভোল্টেজ পড়ে গেলেও এখানে 5 ভোল্টেজ থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভোল্টেজ কোনোভাবেই থাকছিল না। যার কারণেই আমরা অনেক চেষ্টা করার পরে চিন্তা করলাম যে যেহেতু এখানে কোনো ভোল্টেজ থাকে না, তার অর্থ ডিসি টু ডিসি আইসি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেখান থেকে আমরা আইসিটা পরিবর্তন করেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে। তো এই ছোট ছোট জিনিসগুলো আসলে লক্ষ্য করতে হয়, এই লক্ষ্য না করলে অনেক সময় সমাধান হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের কাজটি হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের যদি সমস্যা মনে হয় যে ধরনের সমস্যা আপনাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে পারেন। ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।